এই শীতে পিঠাপুলির আয়োজনে আমরা অনেকে। শীত আসছে আর পিঠা খাবো না, তাই কখনো হয়? হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কী অবস্থা সবার? আল্লাহর রহমতে আমরা সবাই বেশ ভালো আছি, সুস্থ আছি। পিঠা খেতে হলে আগে থেকেই সব কিছু জোগাড় করে নিতে হয়, যেমন নারকেল, চিনি, গুড়, ময়দা, ডিম, তৈল। আগে থেকে প্ল্যান না থাকলে সহজ হয় না পিঠা বানানোটা। চাল ভেজে নিয়ে গুঁড়ো করে নিচ্ছি। কিছু লাড়ু বানাবো নারকেলের মিশ্রণে। মোটামুটি এই সময়ে সবাই কম বেশি একটু পিঠা বানিয়ে খায়, কারণ শীত আসলেই পিঠাপুলির খুব আয়োজন বেড়ে যায়। শীত মানে নতুন শাকসবজির সমারোহ, সেই সাথে থাকে পিঠাপুলির আয়োজন। কম বেশি সবাই এই সময় পিঠাপুলি দিয়েই সকালের নাস্তা সেরে নেয়। আজ আমরা বানাচ্ছি নারকেলের নাড়ু, লবঙ্গ লতিকা পিঠা, শিরার পিঠা। আসলে 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ। একা একা কখনো এই পিঠা বানানো সম্ভব না। অন্য কেউ পারলো, আমি একা একা এত কাজ করতে পারি না। তবে সবাই যদি সাথে থাকে তাহলে সব কাজই করতে পারি কম বেশি। এতগুলো পিঠা আমরা সবাই মিলে খুব অল্প সময়ের মধ্যেই বানিয়ে ফেলবো ইনশাল্লাহ। আসলে পিঠা বানানো একটা শিল্প, সবাই পারে না। আর আজকালকার আমরা যারা রান্না বান্না, ঘর গোছানো, স্বামী সন্তানকে সামলানো, এসবই তো করে উঠতে পারি না, পিঠা আবার বানাবো কখন? তাই ভয়ে আমরা পিঠা বানানোর কাছে যাই না, রেডিমেড দোকান থেকে কিনে খেয়ে নেই, ঠিক না? অনেকেই এই কাজটা করি আমরা। যদিও একটু কষ্টকর, কিন্তু নিজের হাতে বানিয়ে খাওয়ার মজা কিন্তু আলাদা। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য একটু বেশি বেশি দোয়া করবেন, যাতে আমরা গ্রাম বাংলার ঐতিহ্য সব কিছুই আস্তে আস্তে আপনাদের মাঝে দেখাতে পারি।